কপাল আমার। আপনি তো কাঁদছেন কেন মা? আপনি তো দেখছি সপ্তাহে বড্ড বেশি বাড়াবাড়ি। ও তুমি বুঝবা না, তুমি বুঝবা না, আর বোঝনের কথাও তোমার না। রাঙা বউ কইলো সারা গ্রামের সবাইকে নিমন্ত্রণ করতে, বুঝলা? এই সোনার উপর চল, আমার সঙ্গে চল, গিয়া নিমন্ত্রণ করে আসি। কি মজা কি মজা! আমরা সবাই বড় গাড়ি করে যাব না দিদি? হ্যাঁ, বড় গাড়ি তো পাঠাইবো। অন্তিকে আনন্দ করে নৃত্য করতে থাকা। একখান চরিত্রের বটে। হ্যাঁ, আনন্দ করুন, 100 বার আনন্দ করুন। তোর কোনো আপত্তি আছে? যদি আপত্তি থাকে চোখ বন্ধ করে রাখ। চল সোনার উপর চল। তুমি আবার তো ঝাঁজ দেখাচ্ছ কেন গো? হ্যাঁ, বলি আসল খেলাতে হবে সেদিন। সেই দিন সেইখানে গিয়ে ঝাঁজটা দেখিও, তখন বুঝবো। কথাগুলো কইলি যে বিশ্বাস করবে, আর কি মানে? করবে করবে, খুব বিশ্বাস করবে। হ্যাঁ, বিশ্বাস তো করাতেই হবে, যাতে বিশ্বাস করে তাই করতে হবে। দেখো আমাদের কিন্তু সেদিন ওখানে যেতেই হবে, নইলে হাটে হাঁড়িটা ভাঙবে কে? হ্যাঁ, ও কি করে সংসার করে আমি এবার দেখবো। দেখো না, রাজরানী হবে তো। ও ভেবেছিল খুব বড় রাজরানী হবে না? দেখো এবার ওকে যদি আমি ঘুটে কুড়নি না করে ছাড়ি তো আমার আমি গৌরী নয়। দেখে নিও। এখন আমি দুধে মিলে মিশা গেছে, আর আমরা আটি হয়ে কড়াকড়ি খামু না? না, ইয়া হয় নাকি? ইয়া কিছুতেই হইতে দেওয়া যাইব না। শোনো শালুক, একটা কথা খুব মন দিয়ে শোনো। এ বাড়ির সবার ওপর যেন তোমার সমান নজর থাকে। হ্যাঁ, গুরুজনদের একরকম, ছোটদের একরকম, এরকম যেন না হয়। সকলকে তুমি সমানভাবে যত্ন করবে। হ্যাঁ, বাড়িতে যারা আশ্রিত, যারা আমাদের সাহায্য করেন, সকলকে। এটাই আমাদের বাড়ির রেওয়াজ, কোনো ভুল যেন না হয়। ঠিক আছে? আচ্ছা জান, আমি তোমার সব কথা মনে রাখবো। যাও, মা কাকিমারা রান্নাঘরে রয়েছেন, তাদের সাহায্য করো, গিয়ে যাও, আর খাবার টাবার সব টেবিলে নিয়ে এসো। যাও। আরে হয়েছে হরি, দেশে গেছে তো গেছে, ফেরার নাম নেই। উফ, এবার এলে আর রাখবো না ওকে আমি। এই কথা তোমার তুমি প্রত্যেকবার বলো, আর প্রত্যেকবারই নিয়মে লঙ্ঘন করো। আরে কিচ্ছু নয়, এই সমস্ত কথা শুনে আমার কোনো লাভ নেই, কান পচে গেছে। ওরা আবার আসবে, আবার মায়ের পায়ে ধরে কান্নাকাটি করবে, মা আবার গলে জল হয়ে যাবে, ওদের স্বাস্থ্য মাপ হয়ে যাবে। না না, এবার আমি ভীষণ রেগে গিয়েছি। দেখবে এবার ফিরলে আমি ঘরে ঢুকতেও দেবো না। দেবে দেবে, দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে দাও। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না, ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা।
ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।